গতকালকে আমার একটা ভুলের জন্য আমার 1,31,000 টাকার এয়ার টিকিট ক্যান্সেল করে বাংলাদেশ এয়ারপোর্টের বোর্ডিং সেকশন থেকে আমাকে বের করে দেওয়া হয়েছে। কেন এরকমটি হয়েছে, কি ভুলের কারণে হয়েছে, এই বিষয়টা টোটালি আজকের ভিডিওতে তুলে ধরবো। আসসালামু আলাইকুম। আমি ইতালি যাওয়ার উদ্দেশ্যে কাতার এয়ারলাইন্সের টিকিট কাটি। আমার যাওয়ার ডেট হচ্ছে 9/9/2025 তারিখ। আমি সকাল সকাল এয়ারপোর্টে চলে আসছি। আমার ফ্লাইট ছিল 10:55। আমি 8টা বাজে এয়ারপোর্টে চলে আসছি। টার্মিনাল 1-এর সামনে অপেক্ষা করতেছি ভিতরে প্রবেশ করার জন্য। আলহামদুলিল্লাহ আমি ভিতরে প্রবেশ করার যে সিরিয়ালে দাঁড়িয়ে গিয়েছি। তো গেটে প্রবেশ করার আগে যে আমার পাসপোর্ট, আমার টিকিট নাম্বার, প্রথম যে চেকিংটা হয় প্রাথমিক চেকিংয়ের জন্য হচ্ছে আমার পাসপোর্ট দেখলো, আমার ভিসা কপি দেখলো, আমার হচ্ছে বিএমইটির কার্ড দেখলো। এগুলো দেখার পরে আমাকে ভিতরে যাওয়ার সুযোগ করে দেয়। ভিতরে যাওয়ার পরে হচ্ছে আমার জীবনের কালো অন্ধকার সময়টা নেমে আসে। ভিতরে যাওয়ার পরে হচ্ছে আমি জিজ্ঞাসা করি যে আমি কাতার এয়ারলাইন্সের ফ্লাইটে যাব। আমাকে দেখিয়ে দেয় যে একটা ড্রেক্সে যাওয়ার জন্য। ওইখানে যাওয়ার আগে ওনারা আমার ভিসাটা চেক করে ওনারা আমাকে জিজ্ঞেস করে আপনি কোন দেশে যাবেন। আমি বলি যে আমি ইতালি যাব। তখন ওনারা হচ্ছে আমার ভিসাটা লক্ষ্য করে আমাকে বলতেছে যে এখানে ডেট কি লেখা আছে। আমি বললাম যে এখানে 12/9/2025 লেখা আছে। অর্থাৎ আমার যে ইতালিতে এন্ট্রি, অর্থাৎ ইতালির যে ইমিগ্রেশন পাসিং ডেটটা হচ্ছে 12/9/2025 সাল। অর্থাৎ 12 তারিখের পরে আমি ইতালির ইমিগ্রেশন ক্রস করতে পারবো, এর আগে যাইতে পারবো না। আমাকে অফিসার এটা বুঝিয়ে দিলেন। তো বুঝতেই পারতেছেন, তার মানে হচ্ছে আজকের তারিখ হচ্ছে 9/9/2025। এই তারিখে হচ্ছে আমি কোনোভাবেই যেতে পারবো না। তো এটার জন্য হচ্ছে ভিতরে যারা আছে তাদের সাথে কথা বললাম। অনেক রিকোয়েস্ট করার পরে তারা বলল যে কাতার এয়ারলাইন্সের যে হেড অফিস আছে, আপনারা কাতার এয়ারলাইন্সের হেড অফিসে চলে যান ভাই, এখানে সময় নষ্ট করেন না। অথবা যার কাছ থেকে টিকিট নিয়েছেন তার সাথে দ্রুত যোগাযোগ করেন। তো যার কাছ থেকে টিকিট নিয়েছি তার সাথে যোগাযোগ করি আমি কাতার এয়ারলাইন্সের হেড অফিসে যাই। যাওয়ার পরে ওইখান থেকে কোনো ধরনের সমাধান আমি পাই নাই। তো কাতার এয়ারলাইন্সে দীর্ঘ 3-4 ঘন্টা বসে থাকার পরে ওনারা আমাকে বলে যে এটার একটা সমাধান যদি হয় সেটা হবে আপনাদের যার কাছ থেকে টিকিট কাটছেন তার মাধ্যমে। আপনারা যখন টাকা দিয়ে টিকিট ক্রয় করবেন কোনো দেশে যাওয়ার জন্য, বিশেষ করে ইউরোপের কোনো কান্ট্রিতে, আপনারা দেখে নেবেন যে আপনাদের টিকিটের মধ্যে, অর্থাৎ আপনাদের ভিসার মধ্যে কিন্তু একটা এন্ট্রি ডেট লেখা থাকে যে কয় তারিখের পরে আপনাকে ওই দেশে পারমিশন দেওয়া আছে, কত তারিখের পরে আপনি ওই দেশে প্রবেশ করতে পারবেন। ওই অনুপাতে হচ্ছে টিকিটটা কাটবেন। না হলে হয়তোবা আমার মতো আপনারা এরকম হ্যাসেল পোহাতে হবে। তো ফাইনালি আমি যার কাছ থেকে টিকিট নিয়েছিলাম তার কাছে যাওয়ার পরে সে হচ্ছে কাতার এয়ারলাইন্সের হেড অফিসে মেল করার পরে হচ্ছে তারা আমাকে কিছু টাকা ফাইন করে, কিছু টাকা বলতে $186 ফাইন করে। সেই ডলারটা আমি আমার কার্ডের মাধ্যমে পেমেন্ট করি সরাসরি কাতারে। করার পরে হচ্ছে 2500 টাকা সার্ভিস চার্জ নিয়ে তারা আমাকে 1 তারিখের জন্য নতুন করে টিকিট বুকিং করে দিয়েছে। আমার প্রায় হচ্ছে 30-35 হাজার টাকা জরিমানা হলো এবং হচ্ছে আমি 20 দিন পিছিয়ে গেলাম। যেহেতু 9 তারিখ থেকে হচ্ছে আমার 1 তারিখে ফ্লাইট, 22 দিনে হয়তো বা আমি ইউরোপে যদি কোনো কান্ট্রিতে থাকতাম দেখা গেছে এরকম 70-80 হাজার টাকা আমি কামাই করতে পারতাম। যাই হোক, আল্লাহর কাছে অশেষ মেহেরবান, শুকরিয়া। আপনাদের সবার কাছে আমি দোয়া চাই, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন 1 তারিখে সহি সালামতে ইতালিতে যেতে পারি, আপনাদের সাথে যোগাযোগ রাখতে পারি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামত, একটা লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।